এই ৩৩% জমিতে কে বা কারা ঘাসপোড়া ঔষধ স্প্রে করে ধানগুলোকে জ্বালিয়ে দিয়েছেন? আমি কালকে দুপুরবেলা এসে দেখছি আমার ধানের অবস্থা ভালো না, দেখছি সব লাল হয়ে গেছে। পরে আশেপাশের লোকজন বললাম যে এই অবস্থা কেন, বলছে এই তো ঘাস পড়া দেওয়া হয়েছে। এই যে ঘাস পড়া দেওয়ার পরে এই কারণে এই সমস্যা হয়েছে। এই ধানগুলো তো আর এখন হবে না, 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 এই আর হবে না। খাওয়ার উপযোগী তো আর হবে না। না, এই আর হবেই না। একদম সব জ্বলে সব শেষ হয়ে যাচ্ছে। ধানটা আমি অনেক কষ্ট করে করেছি, এতে আমার বছরের খোরাকি হয়, কিন্তু এই বছর আমার খোরাকি আর হচ্ছে না, কারণ আমার ধান সব শেষ। ধান জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে। আমার এই বছরের বিপদের শেষ নেই। ঠিক আছে, আমার মানে খুব কষ্ট করে আমি জমিটা আবাদ করেছি, ফসল ফলাইলাম, কিন্তু আমার কপালে মনে হয় নেই। এরকম তো কোনো সময় দেখিনি যে কাঁচা ধান এইভাবে একেবারে গোড়া সহ নষ্ট হয়ে যায়। আপনার কি মনে হচ্ছে এটা? না, না, এটা ঘাস পোড়া দেওয়া। ঘাস পোড়া দেওয়া? ঘাস পোড়া দিলে কি মানে একেবারে ওই যে ঘাস যেরকম জ্বলে নষ্ট হয়ে যায় সেটা? তাহলে আপনার মনে হচ্ছে কি যে এটা মানে কৃষক ভাইয়ের এই ক্ষতি করার জন্য এরকম কেউ একটা এরকম করছে আর কি? ক্ষতি করার জন্য এই কাহিনীটা হয়েছে, নাইতে হবে কেন? এরকম কাহিনী তো জীবনে শুনিনি বা দেখুনি। দর্শক, আসলে খুবই কষ্ট লাগে যে যেই ধান কিংবা যেই ধানের চাউল খেয়ে আমরা বেঁচে আছি, সেই ধান মানে কৃষকের কিন্তু স্বপ্ন যে এই ধান রোপণ করে এখান থেকে বছরের একটা অন্ন জোগাড় করবে কিংবা খাবার জোগাড় করবে। সেই ধানগুলো এসে যখনই দেখলাম যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আসলে চোখ দিয়ে পানি চলে আসে। দেখেন এখান থেকে এই যে, আচ্ছা ভাই, আপনি তো অনেক আগে থেকে কৃষি কাজ করেন, তাহলে আপনার কি মনে হচ্ছে যে এই ধানগুলো দেখার পরে? এই ধানটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে মনে করেন স্প্রে করে ঘাস পড়া স্প্রে করে ক্ষতি করে দিয়েছে। এটা কোনো অন্য কোনো রোগ না, এটা পুরো সম্পূর্ণ ঘাস পড়া দিয়ে স্প্রে করছে, তাতে এই ক্ষতিটা হয়ে গেছে। এই ধানটা একেবারেই মার, কোনো রকমই খাওয়া যাবে না। এই যে দেখেন, আসলে কৃষক ভাইরা যেই কারণে বলতেছে, আসলে আমি যতটা বুঝি, এই যে দেখেন এই ধানের গোড়া নিচে পর্যন্ত কিন্তু লাল হয়ে যাচ্ছে, যতটুকু পর্যন্ত ওষুধের একটা মানে অ্যাকশন কিংবা ইয়ে গেছে সেই পর্যন্ত দেখেন লাল হয়ে গেছে। তো এইগুলা কি এর থেকে কি ধান হবে না, চাউল হবে না? চাউল হওয়ার আগে এটা নষ্ট হয়ে গেছে। এটা আর হওয়ার সম্ভাবনা নেই না? হবে না। তাহলে তো এই যে ৩৩% জমিতে প্রায় ৩০ মণ মতো ধান এই কৃষকের নষ্ট হয়ে গেল। আমার ওই 6 কাঠা জমিতে দিয়েছে, 6 কাঠা জমি। মানে আপনার জমির ধান? হ্যাঁ, আমার জমির ধান এই একই অবস্থা, এই একই অবস্থা। আপনার বাড়ি তো এই যে এই জমিটার পাশেই, তাহলে আপনি কি এটা দেখেন? আমি দুপুরের পরে ধান যখন মরে যাচ্ছে তখন এসে দেখলাম। তো এখানকার যারা স্থানীয় কৃষক আছে তারা কিন্তু অনেকেই এসে দেখে বলতেছে যে এই জমির ধানগুলোতে নাকি ঘাস পোড়া কিংবা কি এক ধরনের ওষুধ আছে, সেটা দিয়ে এই ধানগুলোকে নষ্ট করা হয়েছে। যে বা যারা এই ক্ষতি কিংবা এরকম ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে তার আল্লাহ হেদায়েত করুক। আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।